ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে, ঠিক না? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনায়। হায়রে কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চাই যেতে সোনার মদিনায়। দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, দিদারের আশায় কেঁদে বুক ভাষায়, তবুও দিদার কেন মেলে না। হায়রে কি যে দিলের বেদনা আল্লাহ ছাড়া জানে না, মন চায় যেতে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क माशी की जरूरत, ऐ मर्द खैरत तर्क माशी की जरूरत। अब सोबत सालेह के सवा कोई नहीं इशारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं इशारात। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालात जो अमाल में सारा, एक वक्त में हालात जो अमाल में सारा। ऐ बंदे खुदा जा चाहगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा जा चाहगार उनकी मुलाकात।
जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक़ लैला, मैं कैसे के मानंद नहीं आशिक़ लैला। जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে এমন প্রেম মুগ্ধ রহমান, যে আযানে এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। দিনে কত আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত কালিহাতী থানার আওতাধীন রাজাফয়ের পল্টনপাড়া জামে মসজিদ এর উন্নয়ন কল্পে আজকের এই বিরাট ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি উপস্থিত, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরামগণ, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ ও শ্রদ্ধা স্নেহের ভাইয়েরা এবং পর্দার অন্তরালের অবস্থানরতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা মা বোনেরা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ফিতনার জামানায় রাসূলের ভাষ্য মতে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান, জান্নাতের টুকরা বাগান মাহফিলে আসার ও বসার আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে
উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন শফিয়ে আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार आफ्ताबे नबूवत फखरे मौजूदत सैयदुल मखलूकत हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর। কি রে ভাই, আওয়াজ এরকম ঝনঝন করে কেন? ইকো নাই? একটু ভাষায় দেন, ভাষায় দেন। মিক্সার টিক্সার তো আপনার আনেন নাই কেন? বলে নাই? ওইটা তো এমনি, ওইটা তো কোনো আলাদা তো ভাড়া নাই। নিয়ে আসতে নিয়ে ভাবে কি ওয়ান করা যায়? বলে আচ্ছা পারেন তো একটু একটু ভাষায় দিয়ে। এবং দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন, আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যেভাবে সহযোগিতা করেছেন, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে, টাকা পয়সা দিয়ে, সময় ও সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের এই সহযোগিতাকে দয়াময় আল্লাহ তাআলা কবুল করে নেন, বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত্রি খুব বেশি গভীর করব না। মানুষ তো দেখা যায় অত্যন্ত কম। আপনাদের এলাকার মানুষই কম না আজকে এই মাহফিলে আসছে কম? কোনটা আসছে কম? এটাই তো নাকি? তো ইনশাল্লাহ অসুবিধা নাই। মানুষ যদি অল্প হয়, আমল করনেওয়ালার ভিতর থেকে 2-4 জনও যদি হয়, আলহামদুলিল্লাহ এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, বিনিময়ে সমস্ত মানুষের গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে। এই প্যান্ডেল সহ, মানুষ সহ এবং অর্থ সম্পদ যা কিছু খরচ হয়েছে সব কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আর মানুষ যদি হাজার হাজার হয়, বক্তার ওয়াজ যদি করার পরে কোনো মানুষ যদি হেদায়েত না হয়, হেদায়েতের পথে যদি না আসে, এটা কিন্তু মাওলার দরবারে মোটেও কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মানুষ অল্প, বাঘের বাচ্চার মতো আওয়াজ দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? টাঙ্গাইলের মানুষেরা সকলেই তো মাশাআল্লাহ বীর পুরুষের বাচ্চা, কেউ তো কাপুরুষের বাচ্চা নয়, ঠিক কিনা বলে? ইনশাআল্লাহ আপনাদের আওয়াজে পরিচয় হয়ে যাবে। আপনারা সকলে কি ঘুমিয়ে আছেন না জেগে আছেন? জেগে আছেন, মাশাআল্লাহ। তাহলে একটু তাকবীরের ধ্বনি দিবেন তো আপনারা। সর্বপ্রথম যেনারা মুরব্বী যেনারা আছেন 40-এর উপরে, একটু হাত একটু টান টান করে একটু উঠান তো, টান টান করে, টান টান, 2 হাত উঠান। মাশাআল্লাহ মুরব্বীরা। যুবক, এই যে যুবক দেখা যায়, ওই যুবক, ওই যে হাত নামান। বলছি যারা মুরব্বী 40 বছরের উপরে বয়স, ওনারা হাত উঠান। ও ঘুমাই বিছানার গুলে। মাশাআল্লাহ। এবার একটু তাকবীর হবে। হাত নামান না, হাত নামান না, তাকবীর হবে। যুবকেরা অনেকে আছে, যুবকের কিন্তু রক্ত গরম শক্তিও বেশি, যুবকদেরকে কিন্তু হার মানাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। দিন ইসলাম জিন্দাবাদ। আরে জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা তো দেখি স্লোগান জানেন না। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীজির অবমান না, এখানে জিন্দাবাদ না, এখানে বলবেন শৈব নাই আর মুসলমান। পারবেন তো? নবীজির অবমান, শৈব নাই আর মুসলমান। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত নামান। এবার যুবক ভাইরা রেডি তো ইনশাআল্লাহ? একটু হাত একটু জাগান, কষ্ট করে সবাই একটু জাগান। না না না, সবাই না, মুরব্বী গুলা বাদ, মুরব্বী বাদ। ওই যে মুরব্বী দেখা যায়, হাত নামান। আপনি আপনি নামান, ওই যে একজন মুরব্বী, হাত নামান, হাত নামান। আমি বলছি যারা যুবক 40-এর নিচে যাদের বয়স কম দেখা যায়, মুরব্বীদের সাউন্ড কিন্তু কম হয় নাই, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা যদি হার মানাইতে পারেন ইনশাআল্লাহ যুবকদের নিয়ে আওয়াজ হবে। পারবেন তো হার মানাইতে?
লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, যুবক ভাইদের আওয়াজ তো আরো বেশি দেখা যায় ইনশাআল্লাহ। এইবার সকলে এবার হাত টান টান করে সকলে মিলে একবার নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা সকলেই জাগনা আছেন। প্রতি রাতেই তো নিয়মিত ঘুমান, একটা রাত যদি জেগে জেগে যদি এখানে বয়ান শোনেন, সওয়াব না গুনাহ? সকলে আওয়াজ করে বলেন, সওয়াব না গুনাহ? যতক্ষণ এই দ্বীনি মাহফিলের ভিতরে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত এখানে প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা সময়ের বিনিময়ে আপনার জন্য ফেরেশতারা বসে বসে নেকি লিখবে। সুবহানাল্লাহর আওয়াজ আস্তে করে কর, যদি মহিলারা শুনতে পায়। এই জন্য এখানে যতক্ষণ বসে থাকবেন, ওয়াজ শোনেন আর না শোনেন, অন্তত যতক্ষণে বসে থাকবেন, জীবনে বহুকাল বহু জায়গায় গিয়া দিন রাত সময় আমরা নষ্ট করে ফেলেছি। আমরা দেখি, আমি ঢাকায় থাকতাম, এখন বর্তমানে বগুড়াতে আছি, আমার জন্মস্থান বগুড়াতে। ঢাকায় দেখতাম ঈদের সময় মানুষ শুধু নিজের পরিবারের সঙ্গে ঈদ করবে, একটু হাসি খুশি মা বাবার মুখে দেখার জন্য বাড়িতে এসে মানুষ ঈদ করবে। এর জন্য একটা বাসের একটা ট্রেনের টিকিট কাটার জন্য 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা অর্থাৎ একদিন 2 দিন 3 দিন পর্যন্ত মানুষ সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। কেন? বাবা মার সঙ্গে ঈদ করবে। ঠিক কিনা বলে? আবার অনেক মানুষ নিজের সংসারের ব্যস্ততায় দিন রাত 24 ঘন্টা রোদ্রে পুড়ে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে অনাকাঙ্ক্ষিত ভাবে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জনের জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, বিবি সকলকে খুশি রাখবার জন্য ওনারা কষ্ট করে যাইতেছেন। কত সময় আপনারা শেষ করে দিয়েছেন। সুতরাং আজকে যদি খুব বেশি সময়, যেহেতু বলে দিছে 11:15 ভিতরে, এখন যেহেতু 10:30 বাজে, ইনশাআল্লাহ খুব বেশি সময় নেই, মুনাজাত এর ভিতরে শেষ করে দিব। তো আপনারা ইনশাআল্লাহ সাউন্ড টাউন আওয়াজটা ঠিক মতো দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আজকের এই মাহফিলকে কবুল করে নেন, আল্লাহ তাআলা বিনিময়ে হয়তোবা পুরা টাঙ্গাইলের ওসিলায় পুরা বাংলাদেশটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার বয়ানের আলোচ্য বিষয় হলো, আমরা মুসলমান, আমাদের ঠিকানা ছিল জান্নাতে। আমরা জান্নাত থেকে দুনিয়াতে এসেছি। দুনিয়াতে এসে আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা এর পরে যদি জান্নাত পেতে চায়, জান্নাতে যেতে চায়, তাহলে পথ দুইটা। কয়টা বলেন না? দুইটা পথ। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। তো ঈমান যেমন থাকতে হবে, আমল ঠিক তেমন ভাবে করতে হবে। ঈমান আমল পরস্পর শর্তযোগ্য। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, আমল ছাড়া ঈমানের কোনো দাম নাই। আপনার ঈমান আছে, আমল নাই, ওই জিন্দেগির কোনো দাম নাই। হ্যাঁ আছে, মরণের পরে আল্লাহ তাআলা হয়তো ওই ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে, যেহেতু আমল করেন নাই, এই কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করাইয়া এরপরে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। আর পক্ষান্তরে যদি নেক আমল থাকে, তাহলে ওই আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, ওই কবুলের বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে জান্নাতের মেহমানখানায় পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য ঈমান এবং আমল উভয়ের সমষ্টির নাম হলো জান্নাত। একটা বাবা একটা মা, এই দুইজনের মাধ্যমে একটা সন্তান যেমন দুনিয়াতে আসে, ঠিক তেমনি ভাবে ঈমান এবং নেক আমল উভয়ের সমন্বয়ে একটা মানুষ জান্নাত যাইতে পারে। একটা মার দ্বারা যেমনই ভাবে দুনিয়াতে একটা সন্তান আসা সম্ভব না, একটা বাবার দ্বারা যেমনই ভাবে দুনিয়াতে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়া সম্ভব না, বাবা এবং মা উভয়ের সমন্বয়ে, উভয়ের সমষ্টিগত ভাবে একটা সন্তান দুনিয়াতে আসতে পারে। ঠিক তেমনই ভাবে একটা ঈমান এবং একটা আমল, নেক আমল, এই উভয়ের সমন্বয়ে একটা মানুষ ঠিক তেমনই ভাবে জান্নাতে যাইতে পারে। তো সুতরাং আপনাকে আমাকে ঈমানটাকে ঠিক রাখতে হবে, মজবুত রাখতে হবে, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য সজাগ হতে হবে, সচেতন হতে হবে। বর্তমান বিশ্বে দেখবেন ইহুদি খ্রিস্টান, তারপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ইসকন, কাদিয়ানি, ঈসাই জামাত, তারপরে আপনার বিভিন্ন শিয়া মতাবলম্বী,
এরপরে হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর সহ বিভিন্ন দল কিছু আছে মানে প্রকাশ্যভাবে ইসলাম ও মুসলমানের বিপক্ষে যাইতেছে, বিরুদ্ধাচরণ করতেছে। আর কেউ আছে ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, নিজেদের পরিচয়টা গোপন রেখে মুসলমানদের ভিতরে ঢুকে ঢুকে মুসলমানদের ভিতরে ঐক্যগুলো নষ্ট করতেছে, মুসলমানদেরকে বিভ্রান্তের জালের ভিতরে আক্রান্ত করতেছে। এই জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম ঈমানটাকে ঠিক রাখতে হবে, কারণ ঈমান এটা নেক আমল রাখবার জন্য একটা পাত্র। আপনারা কি খলি চেনেন? খলি যেখানে মাছ রাখা হয়, আপনাদের কি বলে? খালই। খালই, আচ্ছা যাই হোক, খালই আমাদের ভাষায় খলি বলা হয়। আচ্ছা খালই, আচ্ছা এই খালয়ের যদি যেই তলা আছে এইটা যদি ভাঙ্গা হয়, বাঁকা হয়, কানা থাকে, আপনি সারা রাত মাছ ধরে এই খালয়টাকে কি ভরাইতে পারবেন? বলেন কেন পারবেন না? নিচে ভাঙ্গা অথবা কানা, মাছ শক্ত পড়ে যাবে, ঠিক কিনা বলে? তো মাছ রাখবার জন্য একটা ভালো খালয়ের যদি দরকার হয়, ওই খালয়টা ভরবার জন্য যেমন খালয়টা ভালো হওয়া শর্ত মাছ ভরবার জন্য, ঠিক তেমনি ভাবে এই আমল, নেক আমল এটা কবুল হওয়ার জন্য ঈমানটাকে ভালো হওয়া শর্ত, ঈমানটাকে ঠিক রাখা এটা আপনার শর্ত। ঈমান যদি ঠিক থাকে তাহলে নেক আমল করলে ওই আমলটা আপনার ভিতরে থাকবে। কিন্তু বর্তমানে আপনার আমার ঈমানের ভয়ঙ্কর অবস্থা। ইহুদি খ্রিস্টান বেঈমানরা আইসা তারা আপনার আমার ঈমানকে নষ্ট করতেছে, যেন আমলগুলো নষ্ট করার প্রয়োজন না হয়। ঈমান নষ্ট করলে তো আমল অটোমেটিক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? যেমন আপনি ধরেন কোন একজন দুর্বৃত্ত খারাপ মানুষ, সে আইসা আপনার গাছের ফল নষ্ট করতে চায়, পাতাগুলি নষ্ট করতে চায়, কিন্তু গাছটা অনেক বড়, মোটামুটি রাজাফয়ের পল্টন পাড়া পুরা এলাকা জুড়ে একটা গাছ। ওই খারাপ মানুষটা যদি আইসা চায় গাছের ফলগুলি নষ্ট করতে, সবগুলি পারবে? এক একটা করে ছিঁড়ে অথবা কোনো ভিন্ন উপায়ে যদি ঢেল ছুটে কোনোভাবে যদি চেষ্টা করে গাছের ফলগুলি নষ্ট করতে, সবগুলি কি পারা সম্ভব? বলেন পারবে না। তো ইহুদি খ্রিস্টানরা ঠিক তেমনি ভাবে আপনার আমার প্রত্যেকটা আমলগুলি নষ্ট তারা করতে চায় না, তারা আপনার আমার ঈমানকে নষ্ট করতে চায়। কারণ একটা গাছের গোড়া যেমন গাছ ভালো থাকার জন্য, মজবুত থাকার জন্য, ঠিক থাকার জন্য গোড়া যেমন মজবুত এবং শক্তিশালী থাকতে হয়, মাটির ভিতরে থাকতে হয়, ঠিক তেমনি ভাবে একটা মানুষের ভিতরে আমল থাকার জন্য ঈমানটাকে মজবুত হতে হয়। ওই দুর্বৃত্ত ব্যক্তি আইসা যদি আপনার গাছের ফল এক একটা করে যদি না ছিঁড়ে, এক একটা পাতা যদি না ছিঁড়ে, এক একটা করে ডাল যদি না ভেঙ্গে, সে যদি ওই গাছের গোড়া শুদ্ধেই উপড়ায়া ফেলে, গাছের গোড়া সহ যদি উপড়ায়া ফেলে, তাহলে কি বলতে হবে যে গাছের প্রত্যেকটা ফল, প্রত্যেকটা পাতা এক একটা করে ছিঁড়ো, নষ্ট করো বলতে হবে? না, অটোমেটিক সমস্ত গাছের ফল, পাতা, ডাল, বৃক্ষলতা সব কিছু নষ্ট হয়ে যাবে। তো ইহুদি খ্রিস্টান আপনার আমার ঈমানটাকেই নষ্ট করতে চায়। ঈমান যদি নষ্ট করতে পারে, অটোমেটিক সমস্ত আমলগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে নেক আমল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ديني الإسلام دين موقه أرجو كفرانا وعفوا عنده مقتدى نبي الله صحبه نجوم للهدايا في زمانه দয়াময় আল্লাহ তাআলা তিনি বলেন আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন আল মাউতা ওয়াল হায়াতা, প্রত্যেকটা মানুষের হায়াত এবং মৌতটাকে। আল্লাযী মানে যিনি, এখানে আল্লাহ তাআলা
বলেন এই জিনি দ্বারা উদ্দেশ্য আমি আল্লাহ তাআলা, অর্থাৎ আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষদের পাঠায়া দিলাম। আমি মানুষের ভিতরে হায়াত একটা জীবন দিয়া পাঠায়া দিলাম। কেন জানোনি? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করিয়া দেখব কোন বান্দাটা তোমাদের ভিতরে নেক আমল করে। আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব কোন বান্দাটার নেক আমল করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা না আকসারু আমালা। বলে আহসানু আমালা না আকসারু আমালা? আহসানু আমালা, নেক আমল। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন এখানে আকসারু আমালার কথা বলেন নাই, তিনি তো এখানে আহসানু আমালা অর্থাৎ ভালো আমলের কথা বলেছেন। আকসারু আমালার কথা বলেন নাই, অর্থাৎ বেশি আমল। অনেক বান্দা দেখবেন নামাজ রোজা হজ যাকাতের কোনো তারতম্য নাই, ফরজ বিধানের কোনো তারতম্য নাই, নফল নিয়ে টানাটানি, ঠিক কিনা বলে? তো এটাকে বলা হয় বেশি আমল। তো এই বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন নেক আমল। আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম তোমরা নেক আমল করবা। ও বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না। ও বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা তোকে অস্তিত্বহীনতা থেকে আমি তোরে অস্তিত্ব দান করলাম। ও বান্দা তোর চোখ ছিল না, তোর চোখের জায়গায় আমি আল্লাহ তাআলা চক্ষু দিলাম। তোর চোখের ভিতরে আমি আল্লাহ তাআলা দৃষ্টি শক্তি দিয়ে দিলাম। ও বান্দা তোর কোনো কান ছিল না, আমি আল্লাহ তাআলা কানের জায়গায় কান দিলাম। তোর কানের ভিতরে শ্রবণ শক্তি দিয়া দিলাম। ও বান্দা তোর কোনো জবান ছিল না, কথা বলতে পারতি না। ও বান্দা আমি আল্লাহ তাআলা তোর একটা জবান দিলাম, এই জবানের ভিতরে তোর জবানের শক্তি দিয়া দিলাম। ও বান্দা তোর কোনো হাত ছিল না, পা ছিল না, তোর কোনো দাঁড়ানোর মতো শক্তি ছিল না। আমি আল্লাহ তাআলা তোর হাতের জায়গায় হাত দিলাম। ও বান্দা তোর দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না, আমি আল্লাহ তাআলা তোর দাঁড়ানোর মতো শক্তি দিয়া দিলাম, হাঁটার মতো শক্তি দিয়া দিলাম। ও বান্দা এরপরেও তুই বান্দা কেন? আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত খাইয়া, আমি আল্লাহ তাআলার দেওয়া ফল ফ্রুট খাইয়া, আমি আল্লাহ তাআলার দেওয়া নদীর মাছ খাইয়া, আমি আল্লাহ তাআলার দেওয়া জমিনের উপরে বিচরণ কইরা আমি আল্লাহ তাআলার সাথে কিভাবে নাফরমানি করব? আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার 100 সালে তাআত বেরিয়া। हर खरीदने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। गर तवक्कुल में कुनी हर सुबह शाम, मेरा सानत दस्ते तू अज़ला मकाम। কেন মানুষ আল্লাহর নাফরমানি করে? সব তো আল্লাহ তাআলার দেওয়া, আপনার তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা আপনাকে অস্তিত্বহীনতা থেকে আপনাকে অস্তিত্বের ভিতরে নিয়ে আসছেন। আপনার কোনো শরীর ছিল না, আপনার কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা আপনার অস্তিত্ব দান করেছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বের ভিতরে নিয়ে এসেছেন। তো ওই আল্লাহ তাআলার কিভাবে নাফরমানি করে? তো বর্তমান ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ঈমান নষ্ট করতেছে বলতেছিল। কিভাবে? তাকায় দেখেন এই আধুনিক বিশ্বের ভিতরে একটা মানুষ ঘরবাড়ি কিভাবে বানাবে, তার দেখেন প্রত্যেকটা সময় নিউ মডেল আসে, ঠিক কিনা বলে?
আপডেট ভার্সন আসে। একটা মানুষ কিভাবে ঘর বানাইবে, একটা বিল্ডিং দালান কোঠা বানাইবে, দেখবেন ইঞ্জিনিয়াররা সুন্দর সুন্দর ডিজাইন বানায়া দেয়। আপনার বাজেট 20 লক্ষ টাকা, আপনাকে ইঞ্জিনিয়ার আপনার বাজেট দিতেছে 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? তো আপনি বাকি টাকাগুলো কই পাবেন? আপনি ওই চাকচিক্যের পিছনে পড়ে, সুন্দর বাড়ির পিছনে পড়ে, তারপরে গাড়ি কিনতে গেছেন, গাড়িও দেখতেছেন নিউ মডেলের 3 থেকে 4 লক্ষ টাকা আপনার বাজেট, কিন্তু নতুন মডেলের গাড়ি আপনার 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়ে যাইতেছে। এরপরে আপনি মোবাইল কিনবেন, ল্যাপটপ, কম্পিউটার, যা কিছু আপনি কিনেন না কেন, চালান না কেন, ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা জিনিসের নিউ আপডেট ভার্সন আসতেছে। কেন? বলতেছে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ভিতরে ওই সমস্ত জিনিসের ভিতরে চাকচিক্য দিয়ে রাখছে, রং দিয়ে রাখছে, মানুষ যেন এগুলোর মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আখিরাতটাকে ভুলে যায়। কথা কন ঠিক কিনা? আর মানুষ এই সমস্ত চাকচিক্যের পিছনে শান্তি খুঁজে। কথা কন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত পাওয়া সহজ পথ সেই তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সেই তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, ঠিক কিনা বলেন? মানুষ দুনিয়ার চাকচিক্যের ভিতরে বইরা, দুনিয়ার মোহে বইরা, কত মানুষ আল্লাহর বান্দা আজীবন ধইরা রৌদ্র পুরে পুরে বৃষ্টিতে ভিজে ভিজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতেছে। ও আল্লাহর বান্দারা, আপনি কি মনে করতেছেন এই টাকা পয়সা নিয়ে কি আপনি কবরে যাইবেন? কথা কন না কেন? কবরে যাইবেন? আপনার কবরে কোনো পকেট দেওয়া হবে আপনার কাফনের ভিতরে? কথা বলেন? ফেরেশতাদের ঘুষ দিলে নেই? কথা কন না কেন? ঘুষ নেয় না, তারপরেও কত টাকা। আল্লাহর বান্দারা টাকা পয়সা নিয়ে এখন মাস্তানি আর ক্ষমতার চেয়ার নিয়ে বড় বড়াই করতেছে, অহংকার করতেছে। ক্ষমতার পাওয়ার, টাকা পয়সার কত পাওয়ার, ওই কবরের ভিতরে কোনো পাওয়ার চলে না। কই এত পাওয়ার? ওই কবরের ভিতরে কোনো পাওয়ার চলে না, শুধু আমলের পাওয়ার চলে। তাকায় দেখো ওই কবরের ভিতরে সামনে পিছনে ডানে বামে অন্ধকারের কোনো অভাব নাই। ও আল্লাহর বান্দারা, ওই কবরের ভিতরে আমল ছাড়া দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ আর ক্ষমতার চেয়ার পাইয়া এরপরে যেই পাওয়ার তোমার চলবে, ওই পাওয়ার কবরের ভিতরে চলবে না। চলবে না? কত আল্লাহর বান্দারে দেখছি, মন খারাপ করবেন না, বোঝানোর জন্য বলতেছি রে বাবা। স্বৈরাচারের আমলে আমরা দেখেছি কোন নেতাও না, পাতি নেতাও না, সাধারণ একটা কর্মীর গরম এলাকার ভিতরে থাকা যাইতো না, ঠিক কিনা বলে? এখন তো ওই আল্লাহর বান্দাদেরকে সাপের গর্তে, ইন্দুরের গর্তে, হাজার পাওয়ারের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাইতেছে না। কথা কন না কেন? কোথায় গেল তোমার এই পাওয়ার? সুতরাং এই দুনিয়ার ভিতরে বেঁচে থাকতেই যদি আপনার পাওয়ার না চলে, মরণের পরে কবরের ভিতরে গিয়ে কিসের পাওয়ার চলবে? আমল ছাড়া ভিন্ন কোনো কিছুর পাওয়ার চলতে পারে না। কথা কন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर खारक बाशी
बख्श चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदाम नहीं को माशो नुकुरा ফরজিন্দুজান। আপনারা সকলে সাজদাদের নাম শুনেছেন না? এই সাজদাত কোটি কোটি টাকার মালিক ছিল। আল্লাহর বান্দা সাজদাত 300 বছর লাগাইয়া দুনিয়ার ভিতরে একটা জান্নাত নির্মাণ করলো। কোনদিন জান্নাতের ভিতরে যাই নাই। জান্নাতের যা কিছু চাকচিক্য আছে আর মজা আছে, তা যদি দেখে ফেলে সব মজা আনন্দ নষ্ট হয়ে যাবে। আল্লাহর বান্দা 300 বছর লাগাইয়া জান্নাত একটা নির্মাণ করিয়া এরপরে জান্নাত যখন পরিপূর্ণ হইয়া যায়, এরপরে আল্লাহর বান্দা সাজদাত এবার বাহনে করে রওনা হয়ে গেল। পিছন থেকে একজন বুড়া ডাক দিয়া বলে, ও সাজদাত একটু দাঁড়াও, একটা কথা শুনে যাও। সাজদাত বলে, আমার সময় নাই, আমি তোমার কথা শুনতে পারবো না। এইবার সাজদাত সামন দিকে রওনা হয়ে গেল। ওই বাহনের উপর থেকে একটা পা জমিনের উপরে দিছে, আরেকটা পা কোন বাহনের উপরে আছে। বুড়া পেছন থেকে ডাক দিয়া বলে, ও সাজদাত দাঁড়াও, আমি হলাম আজরাইল। নাউজুবিল্লাহ বলে সাজদাদের জান্নাতটা দর্শন হলো না, দেখতে পাইল না। এর আগে সাজদাদের মরণ হইয়া গেল। নাউজুবিল্লাহ বলেন। অন্ধকারে পথের মাঝে ভাইও চলছো বড় একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাজদাত সমপলক তোমায় নাহি গহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ও বার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে বেলা রে আর জমে না। নদীর পার ভাঙ্গে পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলেন? ও আল্লাহর বান্দারা, তুমি এই টাঙ্গাইলের ভিতরে টাকার বড় পাওয়ারি, টাকার বড় পাওয়ার দেখাও, মাস্তানি করো, বাহাদুরি করো। তোমার এই টাকার পাওয়ার আর বাহাদুরি ওই ঢাকাওয়ালার কাছে চলবে না। ঢাকাওয়ালার কানে খবর দাও, তোমার ওই টাকার পাওয়ার আর বাহাদুরি চট্টগ্রামওয়ালার কাছে চলবে না। চট্টগ্রামওয়ালার কানে খবর দাও, ও আল্লাহর বান্দা, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি ওই ইউরোপ আমেরিকা আর লন্ডন ওয়ালার কাছে চলবে না। ইউরোপ আমেরিকা আর লন্ডন ওয়ালার কানে খবর দাও, তোমার টাকার পাওয়ার আর বাহাদুরি আমার মাওলার দরবারে টিকবে না, ঠিক কিনা বলেন? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, কাইনা মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, ঠিক কিনা বলে? এর নবীর আশিকের দল, ও টাঙ্গাইলের মুসলমান, ও পত্তরাঞ্চলের আম্মা জান, ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজিরা তাকায়া দেখেন, আল্লাহ তাআলার
নাম হলো রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তাকায়া দেখেন ওই রাবিআ বসরির অন্তরের ভিতরে মাওলা পাকের কেমন ভালোবাসা ছিল। মাওলা পাকের ভালোবাসার কারণে, ইবাদতের কারণে জিন্দেগিতে কোনোদিন বিবাহ শাদী করেন নাই। আল্লাহু আকবার বলেন। এরা নবীর আশিকের দল হযরত রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন রাত্রবেলা জেগে জেগে মাওলা পাকের ইবাদত করতেছে। হঠাৎ একটা চোর আইসা গেছে, আইসা ঘরের ভিতরে চুরি করতে শুরু করলো। এমন সময় হযরতে রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি টের পাইয়া চোরের হাতটাকে সাপটে ধরছে। চোর বলতেছে, ও আল্লাহ, কি হইল? আমি এত বড় কাপুরুষ কেমন নিয়ে হইলাম? এই এলাকার ভিতরে এতদিন যাবত চুরি করি, কোন পুরুষের হাতে ধরা পড়লাম না, কিন্তু আজকে এসে দেখতেছি একজন মহিলার হাতে ধরা পড়ে গেলাম। আমি বড় কাপুরুষ। এইবার রাবিআ বসরি বলতেছে, তুমি কেন এসেছো এখানে বলো? বলতেছে, আমি চুরি করতে এসেছি। রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও চোর ভাই, তুমি আজকের পর থেকে চুরি চামারি যা করো করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি আজকের পর থেকে তুমি মাওলা পাকের ইবাদত করবা, কোনোদিন তার সঙ্গে নাফরমানি করবা না। নামাজগুলি ঠিকমতো জামাতের সহিত আদায় করবা। এশার নামাজ তুমি পড়ো নাই, এখনই তুমি দ্রুত ওযু কইরা আইসা আল্লাহর দরবারে আল্লাহর জন্য সিজদা দেওয়ার জন্য তুমি রাজি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। এইবার চোর ওযু করে এসে তওবা করে সাথে সাথে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল ওই রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন ডান হাতের ভিতরে একটা পানির বালতি নিয়া, বাম হাতের ভিতরে একটা মোমবাতি নিয়ে রাস্তা দিয়া দৌড়াইয়া যায়। এলাকার লোকজন ডাক দিয়া বলে, ও রাবিআ, তুমি কেন রাস্তা দিয়া দৌড়াইয়া যাইতেছো? হাতের ভিতরে পানির বালতি কেন? হাতের ভিতরে মোমবাতি কেন? রাবিআ বলে, দুনিয়ার মানুষ বড়ই নিষ্ঠুর। বলে কেন? বলে দুনিয়ার মানুষ যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদের পাঠায় দিলেন, ওই মানুষগুলি আল্লাহ পাকের জন্য নেক আমল করে। কেন? বলে তারা শুধু জান্নাত পাইতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, এই জন্য তারা নেক আমল করে। কিন্তু এই বান্দাগুলো কখনো আমার মাওলা পাককে পাওয়ার জন্য ইবাদত করে না। এই জন্য আমি রাবিআ, আমার অন্তর বড় চায়, আমার হাতের ভিতরে যেই বালতিটা দেখতেছো, এই পানিগুলো দিয়ে আমি জাহান্নামের আগুনটাকে নিভায়া দিব। আর বাম হাতের ভিতরে যেই মোমবাতির আগুনটা দেখতেছো, এই মোমবাতির আগুনটা দিয়ে আমি জান্নাতটাকে পুরে ছারখার করিয়া দিব, যেন দুনিয়ার মানুষ জাহান্নামের আগুনের ভয় না পায়, জান্নাত পাওয়ার আশা না করে, তারা একমাত্র ইবাদত করে আমার মাওলা পাককে পাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর আশিক ওই রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন হঠাৎ ইন্তেকাল হইয়া গেল। ওনাকে দাফন কাফন করে কবর জগতে রেখে আসা হলো। দয়াময় আল্লাহ তাআলা এমন সময় দুইজন ফেরেশতা মুনকার আর নাকির ফেরেশতাদেরকে কবরের ভিতরে পাঠিয়ে দিলেন।
ওই মুনকার নাকির ফেরেশতা কবরের ভিতরে আইসা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও রাবিআ, জবাব দাও, জবাব দাও, তোমার রবটা কে? এবার রাবিআ বলতেছে, তোমরা কে, কোত্থেকে এসেছো, আগে আমাকে জবাব দাও। ফেরেশতারা বলতেছে, আমরা আল্লাহ তাআলার পাঠানো প্রতিনিধি দল ফেরেশতা মুনকার আর নাকির। এইবার রাবিআ বসরি ডাক দিয়া বলতেছে, ও ফেরেশতা, তোমরা কোথা থেকে এসেছো? ফেরেশতারা বলে, আমরা আসমান থেকে এসেছি। রাবিআ ডাক দিয়া বলতেছে, এখান থেকে আসমান কত দূর? ফেরেশতারা বলে, এখান থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। রাবিআ বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জবাব দেন, ও ফেরেশতা, তোমরা যদি ওই 500 বছরের রাস্তা অতিক্রম করে এরপরে এই দুনিয়াতে আইসা যদি আমার কবরের ভিতরে এসে আমার মাওলা পাককে ভুলে না যাও, তাহলে বলো আমি রাবিআ বসরি আমার জান এবং প্রাণ যে আল্লাহ পাকের হাতে, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহ পাকের দাসত্ব গোলামি করে সারা জীবন দুনিয়াতে কাটিয়েছি। আমি মাত্র 3.5 ফিট মাটির নিচে আইসা ওই মাওলা পাককে কিভাবে ভুলতে পারি? আল্লাহু আকবার বলেন। এইবার ফেরেশতারা কোনো প্রশ্ন না করে, প্রশ্নের কোনো জবাব না নিয়ে সাথে সাথে মাওলা পাকের দরবারে গিয়া ডাক দেয়া বলে, ও দয়াতের মালিক, আপনি কেমন? আপনার বান্দির কাছে পাঠায়া দিছে, নিয়ে তো দেখি আমগো ধমকি দেয়। প্রশ্ন তো জবাব তো দেওয়া দূরের কথা, কিন্তু সে তো পাল্টা প্রশ্ন করে। আল্লাহ তাআলা বলে, ওটা আমার প্রিয় বান্দি, ওই বান্দিটাকে বিনা হিসাবে জান্নাতের মেহমানখানায় পৌঁছাইয়া দাও। সুতরাং নেক আমল করতে হবে। নেক আমল করা ছাড়া কোনো মানুষ, কোনো একজন আল্লাহর বান্দা জান্নাত পাবে না, এটা আমি গ্যারান্টি। তবে সারা জীবনে হয়তো ফরজ আমল অথবা নফল কোনো ছোটখাটো আমল মাওলার দরবারে যদি কবুল হয়ে যায়, ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে মরণের সাথে সাথে জান্নাতের মেহমানখানায় পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার বলে। এই জন্য আপনাকে আমাকে আমল করতে হবে। যুবক ভাইরা হয়তো মনে করতেছে যে আমাদের বয়স আগে হোক, দাড়িগুলো আগে পাকুক, এরপরে আমল করব। মরণের কি কোনো গ্যারান্টি আছে যুবক ভাই? কোনো গ্যারান্টি নেই। দৈনিক আমরা খবর পাই প্রত্যেকটা জেলার ভিতরে অমুক জায়গায় 2 দল সংঘর্ষ, যুবকের মরণ, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রাকের সঙ্গে বাসের সঙ্গে ধাক্কা লেগে যুবকের প্রাণ গেল, অমুক জায়গায় লঞ্চ, স্টিমার, জাহাজ ডুবে একজন যুবকের মরণের খবর, ঠিক কিনা বলে? প্রতিনিয়ত ঘটছে খুনাখুনি অথবা অ্যাক্সিডেন্ট, কোনো না কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে। এরপরেও যদি আপনার আমার শিক্ষা না হয়, আপনি আমি যদি শিক্ষা গ্রহণ করতে না পারি, বলেন তাহলে আপনার আমার দুনিয়াতে আইসা লাভটা কি? আপনাকে আমাকে এত সুন্দর আল্লাহ তাআলা আকল দান করলেন, এই আকলটাকে যদি কাজে না লাগাই, বলেন তাহলে এই আকলের কি লাভ হবে? আল্লাহ তাআলা দিয়া কোনো লাভ হবে না। সুতরাং নেক আমল করতে হবে, আর নেক আমল করার জন্য পূর্ব শর্ত হলো ঈমানটাকে মজবুত করতে হবে। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ইহুদি খ্রিস্টান বেঈমানরা তারা মুসলমানের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাইতেছে, এবং কিছু কিছু মুনাফিক দল তারা নিজেদের পরিচয় গোপন করে মুসলমানদের ভিতরে বিভাগ সৃষ্টি করতেছে। কেউ ইনশাআল্লাহ উঠাউঠি করবেন না, ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দিব। সুতরাং হিজবুত তাওহীদ নামক একটা দল আছে, চেনেন? হিজবুত তাওহীদ নামক একটা দল আছে। এই হিজবুত তাওহীদের মতাদর্শ হলো, তারা বলে হিজবুত তাওহীদের মাননীয় ইমাম আছে হুসাইন মুহাম্মদ সেলিম, সে কি বলে নামাজ এটা মূলত কোনো ইবাদত না, এই নামাজের জন্য কোনো মানে ওযুর প্রয়োজন হয় না। নাউজুবিল্লাহ।
আরো আস্তে করে বলেন। বলে নামাজের জন্য কি লাগে না? ওযু লাগে না। কেন? বলে নামাজ এটা কোনো ইবাদত না, আসলে মূলত এটা হচ্ছে ইবাদতের একটা উৎস, এটা ইবাদতের একটা উদাহরণ স্বরূপ। মানুষ যেন ইবাদতমুখী হয়, এই জন্য মানুষ অভ্যস্ত করবার জন্য মানুষ এই ওঠা বসা করা। নাউজুবিল্লাহ বলে। তো মানুষ এটা নামাজ এটা পড়বে, ওযু যেটা করবে, এটা ইবাদত না ইবাদতের এটা উদাহরণ স্বরূপ। কথা বলেন, ডাইরেক্ট ইবাদত। কোনো সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে তাহলে কিন্তু ঈমান থাকবে না। তো সুতরাং হিজবুত তাওহীদ এটা একটা ভ্রান্ত দল, হিজবুত তাহরীর এরাও ঠিক একই ভাবে বিভিন্ন ভাবে মুসলমানদের ঈমানকে, মুসলমানের আকলকে ধলাই করে করে বিভিন্ন ভাবে উল্টা পাল্টা বুঝিয়া মুসলমানের ঈমানগুলিকে নষ্ট করতেছে। আরেকটা দল, সেটাকে কাদিয়ানী বলা হয়। কাদিয়ানী যারা আমাদের আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার আখিরি পয়গম্বর মানে না। তারা কাকে আখিরি জামানার আখিরি নবী মানে? তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, ভারতের কুখ্যাত একজন শয়তান। 1901 সালে যে নিজেকে নবী হিসাবে দাবি করেছিল, সেই কুখ্যাত শয়তান সে নিজেকে নবী দাবি করে বসলো। এরপরে তার কিছু অনুসারীরা রয়ে গেল, তারা এখনো বাংলার জমিনে আছে। শুধু বাংলার জমিনে নয়, সারা বিশ্বের জমিনে তার কিছু উম্মত এখনো রয়ে গেছে। সুতরাং বুঝতে হবে, আমাদের নবীর পরে কোনো নবী আসবে না। হ্যাঁ, নবী আসবে, তবে তেনার কোনো নবুয়তকে আমরা মানব না। তেনার যে শরীয়ত আছে, মারিফত আছে, তা আমরা অনুসরণ করব না। শরীয়ত চলবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কোনো নবীর শরীয়ত চলবে না। তবে ঈসা নবী মানে কিয়ামতের আগে দিয়ে আসবেন, কিন্তু তিনার কোনো শরীয়ত চলবে না। তো সুতরাং তারা চাইতেছে আমাদের রাসূলের যেই শরীয়ত আছে, তরিকত আছে, এগুলোর উপরে তারা কালেমা লেপনের অপচেষ্টা চালাইতেছে। কথা বল ঠিক কিনা? মুসলমানদেরকে গোমরাহ করতেছে, মুসলমানগুলোর ঈমান আমলগুলোকে নষ্ট করতেছে। ঠিক কিনা বলে? এদিক থেকে আরেকটা দল, ইসকনের একটা জঙ্গি সংগঠন, যেটাকে ভাগোয়া লাভ ট্রাপ বলা হয়। এ বাবারা উঠবেন না। ভাগোয়া লাভ ট্রাপ এটা একটা দল। তাদের কাজ হলো এই বাংলাদেশের ভিতরে যেই সমস্ত বড় বড় স্কুল কলেজ ভার্সিটি আছে, এগুলোতে এসে মুসলিম যারা হিন্দু আছে, হিন্দু যুবকরা, মুসলিম রমণী তরুণী যারা আছে, তাদেরকে টার্গেট করে তাদের সাথে সম্পর্ক জড়াইয়া তাদেরকে হয়তো বিদেশের ভিতরে পাচার করতেছে, অথবা তাদেরকে গণধর্ষণের মাধ্যমে প্রেগন্যান্ট করতেছে, অথবা তাদেরকে ধর্মান্তরিত করতেছে। এটা তাদের মিশনারি। হিন্দুদের ইসকন নামক একটা জঙ্গি সংগঠন আছে। এই জঙ্গি সংগঠনের একটা দল আছে ভাগোয়া লাভ ট্রাপ। ইতিমধ্যে 2023-24 সালে 83,000 তরুণী বাংলার জমিন থেকে তারা ভারতের জমিনে পাচার করে ভারতের পতিতালয়ের ভিতরে ব্যবসার জন্য লাগায়া দিছে। নাউজুবিল্লাহ বলে। এই 2025 সালে 1 থেকে 2 মাস আগে আমি পেপার পত্রিকার ভিতরে দেখলাম 2025 সনে, এখনো 25 সাল শেষ হয় নাই, এই 25 সনের ভিতরে তারা 68,000 তরুণীকে, অর্থাৎ যারা বিশেষ করে মুসলিম তরুণী যারা আছে, যুবতী যারা আছে, এদেরকে টার্গেট করে তাদের প্রেমের ফাঁদে ফালাইয়া এদেরকে ধর্মান্তরিত করতেছে, অথবা নিজেদের পরিচয় গোপন করে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতেছে, অথবা তাদেরকে ভারতের জমিনের ভিতরে পাচার করতেছে। এই 2025 সনে 68,000 তরুণীকে ভারতে বিভিন্ন পতিতালয়ের ভিতরে লাগায়া দিছে। নাউজুবিল্লাহ, পকেটে করে বাড়িতে নিয়ে যাই। আপনি আমি তো দুনিয়া নিয়ে পড়ে আছি, আপনি আমি তো ব্যবসা নিয়ে পড়ে আছি, আপনি আমি তো প্রবাস জীবন নিয়ে পড়ে আছি, আপনি আমি তো চাকরি নিয়ে পড়ে আছি, আপনি আমি তো নিজেদের সংসার নিয়ে, কৃষি ক্ষেত খামার নিয়ে পড়ে আছি। মনে রাখবেন, আজকে অন্যের মেয়ে যাইতেছে, অন্যের বোন যাইতেছে, অন্যের ভাগ্নি, অন্যের ভাতিজি যাইতেছে। আজকে আস্তে আস্তে আপনার ঘর পর্যন্ত চলে আসবে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আর এদিক থেকে বাউল নামক কুলাঙ্গাররা
তারা আমার আল্লাহ তাআলার ইজ্জতের কুদরতের চাদর নিয়ে টানাটানি করতেছে, আল্লাহ তাআলার সম্মান নিয়ে খেলছে, আল্লাহ তাআলাকে নিয়ে অবমাননা করছে, রাসূলের ইজ্জতের উপরে আঘাত করতেছে, রাসূলকে অবমাননা করতেছে, কোরআন নিয়ে তামাশা করতেছে, কোরআন নিয়ে কুটুকুটি করতেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং ও মুসলমান, ঈমানকে যদি রক্ষা করতে হয় প্রয়োজনে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, তবুও আমাদের ঈমান যেন নষ্ট না হয়, আমাদের দেশের কোনো ধন সম্পদ বা কোনো মানুষ যেন এই দেশ থেকে পাচার হয়ে বিদেশে যেন না যায়, এজন্য সকলকে সোচ্চার থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, আমাদের সকলকে প্রত্যেকটা ভ্রান্ত দল আছে, এই সমস্ত ভ্রান্ত দল থেকে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। যদি সজাগ না হতে পারি তাহলে আপনার আমার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির। ঠিক কিনা? খতম করো আবু জাহিলের নাতি পুতে সাগরীর। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির। খতম করো আবু জাহিলের নাতি পুতে সাগরীর। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ঠিক না? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। আরে নইলে তাদের হবে আজিত কবর রচনা, নইলে তাদের হবে আজিত কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলেন? ও মুসলমান, ইহুদি খ্রিস্টানরা তারা চাইতেছে মুসলমানগুলোর ঈমানগুলোকে নষ্ট করতে, মুসলমানের তাহজিব তামাদ্দুন আখলাক চরিত্রগুলোকে নষ্ট করতে। তারা চাইতেছে এই জমিন থেকে, এই পৃথিবীর বুক থেকে ইসলামের যে আলো আছে এটাকে নিভিয়ে দিতে। কথা কোন ঠিক কিনা? তবে আমি বলবো, যতদিন পর্যন্ত বাংলার পূর্ব দিগন্তে সূর্যোদয় হবে, যতদিন পর্যন্ত বাংলার পশ্চিম দিগন্তে সূর্যাস্ত যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম থাকবে, মুসলমান থাকবে, মাদ্রাসা কওমিয়া থাকবে। কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমানের বাচ্চা তারা ইসলামের আলো বন্ধ করে দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির অবমান সইবে না আর মুসলমান। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলাইটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলাইটাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা? চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আহারে হইতেছে না, হাত একটু টান টান করেন, হাত টান টান করেন, সকলে হাত টান টান করেন। এবার মুখ পাতা, যখন আল্লাহু আকবারের ধ্বনি দিবেন এভাবে উপর দিকে এভাবে মারবেন, পারবেন না? আবার সামনে কারো মাজার ভিতরে লাগাই দেন না, আমার উপরে কিন্তু 144 ধারা জারি হয়ে যাবে। চলো চলো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো। আরে না, ঘরে ঘরে না, ঘর তো জ্বালায় পুরো তো সারখার করে দিলেন, সংসদে জ্বালো, সংসদে এবার জ্বালাইতে হবে, হাত টান টান করেন। কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে আল্লাহকে মানতে হবে, এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? চল কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমান, বাংলার জমিনে দেখবেন ইহুদি খ্রিস্টানদের একটা জঙ্গি সংগঠন আছে, ভাগওয়া লাফট্রা বা ইসকন নামক জঙ্গি সংগঠন। তারা বাংলাদেশের মুসলমানের উপরে বিভিন্ন ভাবে আক্রান্ত করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। গত 25 সালের শুরুতে আপনারা দেখেছেন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, গত কয়েকদিন আগে গাজীপুরের ভিতরে আয়েশামুনি নামে একজন ছোট্ট 11 বছরের শিশু মেয়েকে ধর্ষণ করেছে, কথা কন ঠিক কিনা? তারা যখন বাংলাদেশের মুসলমানদের উপরে তারা যখন নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায়, জুলুম অত্যাচার করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারা তখন সন্ত্রাসী বা জঙ্গি বলে আখ্যায়িত ঘোষণা হয় না। আর আমরা যখন প্রতিবাদ করতে যাই, প্রতিহত করতে যাই, ওই সময় কিন্তু আমাদেরকে জঙ্গি এবং সন্ত্রাস ট্যাগ লাগানো হয়, কথা কন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই যে ইসলাম তোদের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে 1500 বছর পর্যন্ত গর্জে উঠেছিল। যে ইসলাম তোদের ষড়যন্ত্রের জালকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, যে মুসলমান সে মুসলমান এখনো পর্যন্ত আপন শক্তিতে বিদ্যমান আছে। সুতরাং আমি বলতে চাই, ওই মুসলমানগুলো আবারও যদি ইমানের বলে বলিয়ান হয়ে ওই সমস্ত নাস্তিক মুরতাদ এবং ইসকন নামক জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের শায়েস্তা করবার জন্য গর্জে ওঠে, খোদার কসম করে বলি, তারা বাংলার জমি থেকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, কথা কান ঠিক কিনা? ও মুসলমান, আমরা দেখেছি গত কিছুদিন আগে ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে কুলাঙ্গা সে কোরআনটাকে হাত দিয়ে ছিঁড়েছে এবং পাড়া মেরেছে, কথা কন ঠিক কিনা? এখন প্রশাসন কর্তৃক বলা হচ্ছে যে ছেলেটা নাকি পাগল, মানসিক রোগী। আচ্ছা আপনারাই বলেন, সে যদি পাগলই হয়, মানসিক রোগী যদি হয়, মানসিক ভারসাম্যহীন যদি হয়, তাহলে সে পাবনাতে থাকবে না ভার্সিটিতে থাকবে? পাবনাতে থাকার কথা, সে কেন গেল ভার্সিটিতে? তাও সাংবাদিকতা নিয়ে 3 বছর পড়ালেখা করতেছে। পাগল বুঝি রামায়ণ চিনল না, পাগল মহাভারত চিনল না, পাগল গীতা চিনল না, পাগল শুধু বুঝি আল্লাহর কোরআন চেনে, কথা কন ঠিক কিনা? আর এই দেশের প্রশাসনরা তারা মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিল যে একজন মানসিকভাবে ভারসাম্যহীন, একে কিছু বলা যাবে না।
ঠিক কিনা বলেন? আর ওদিকে পক্ষান্তরে ভারতের ভিতরে শুধু আই লাভ মোহাম্মদ বলার কারণে মুসলমানদেরকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, ভারতের মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো। খোদার কসম করে বলছি, আমরা যেদিন গজওয়াতুল হিন্দের ভিতরে আমরা অগ্রসর হব, সেই দিন ওই সমস্ত হিন্দু কুত্তার বাচ্চাগুলির কলিজা শেষ করে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি রক্তের ফোঁটা প্রত্যেকটা মাটির বিনিময় গ্রহণ করেই ছাড়বো ছাড়বো ছাড়বো। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল, শুধু মুসলিম হওয়ার অপরাধে দেশান্তর করা হয়েছিল, শুধু মুসলিম হওয়ার অপরাধে মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছিল। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের ঈমানকে জাগ্রত করে বলতে চাই, আপনাদের রক্ত আর কতদিন খোদার জমিনে রঞ্জিত করা হলে, আপনাদের কতদিন আর দেশান্তর করা হলে, আর কতদিন আপনাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হলে, আর কত মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলে আপনাদের ঈমানি শক্তি জাগ্রত হবে। সুতরাং আপনাদের ঈমান নামক শক্তিটাকে জাগ্রত করে বলতে চাই, আপনারা যদি আপনাদের ঈমানের বলে বলিয়ান হয়ে সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে ওই সমস্ত নাস্তিক মুরতাদ এবং মানুষকে সন্ত্রাসীদের বিরুদ্ধে গর্জে ওঠেন, খোদার কসম করে বলি, বাংলার জমিনে টেকনাফ থেকে কাটুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত যত ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নকারী আছে, যত ইউরোপ আমেরিকা, যত ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী বাংলার জমিনে আছে, তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আপনার আমার ঈমানটাকে সজাগ রাখতে হবে, সচেতন রাখতে হবে, যেন কোনো বেঈমানের বাচ্চা যেন আপনার আমার ঈমানগুলোকে নষ্ট করে দিতে না পারে। কারণ ঈমান যদি নষ্ট হয়ে যায়, আমল সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে।